আচ্ছা, ভাবুন তো, গভীর রাতে আপনি আপনার বিছানায় একা বসে ল্যাপটপ দেখছেন। হঠাৎ অনুভব করলেন আপনার রুমের তাপমাত্রা অস্বাভাবিক কমে গেছে। ঠিক সেই সময় ছাদ থেকে টুপ টুপ করে কালো কোনো তরল আপনার গায়ের ওপর পড়তে শুরু করলো। আর যেমন আপনি ঘরের কোণের আয়নার দিকে তাকালেন, দেখলেন সেখানে আপনি নিজের বদলে দাঁড়িয়ে আছে বীভৎস এক মূর্তি। আজ আপনাদের শোনাবো ঠিক এই রকমই একটি রাতের গল্প। অয়ন নামের এক যুবক তার দাদুর পুরানো বাড়িতে রাত কাটাতে গিয়েছিল। ঘরটা ছিল পুরনো কাঠের, সেখানে প্রতিটা পদক্ষেপের মেঝে মরমর করে ওঠে। রাত তখন 12টা। অয়ন তার ল্যাপটপে দাদুর রেখে যাওয়া কিছু পুরানো ভিডিও ফাইল দেখছিল। হঠাৎ পুরো ঘরটা এক অদ্ভুত নীলচে আলোয় ভরে ওঠে। ঠিক তখনই অয়ন খেয়াল করলো ল্যাপটপের কিবোর্ডের ওপরের ছাদ থেকে চুইয়ে চুইয়ে আলকাতরার মতো ঘন কালো কিছু একটা পড়ছে। অয়ন অবাক হয়ে ওপরে তাকালো, কিন্তু ওপরে তাকিয়ে তার রক্ত হিম হয়ে গেল। মনে হচ্ছিল ছাদটা যেন পচে গেছে। আর সেখান থেকে অন্ধকারের মতো কিছু একটা অয়নের ঠিক ওপরে ঝুলে আছে। ভয়ে অয়ন যখন পাশে রাখা পুরানো আয়নাটার দিকে তাকালো, তখন সে যা দেখল তার জন্য সে প্রস্তুত ছিল না। আয়নাটায় অয়ন নিজেকে দেখতে পেল না। তার জায়গায় দাঁড়িয়ে ছিল লম্বা কোট পরা এক মৃতপ্রায় মানুষ। তার কোটরগত চোখ দুটো অয়নের দিকে স্থির হয়ে গেছে। আয়নার ওই মানুষটা অয়নকে যেন ইশারায় ডাকছে তার জগতে চলে যাওয়ার জন্য। অয়ন ভয়ে কাঠ হয়ে বিছানার ওপর বসেছিল। তার দাদুর ভয়েস ল্যাপটপ থেকে বারবার বলছে, অয়ন আয়নার দিকে তাকাস না, ওটা দরজা, ওটাকে আটকাস না। অয়ন ভয়ে কাঁপছিল, কিন্তু দাদুর কথাটা তার মনে দাগ কাটল। দরজা? হঠাৎ অয়নের চোখ গেল মেঝে পড়ে থাকা তার টর্চ লাইটটার দিকে। সে জানতো এই মুহূর্তে একমাত্র সেই টর্চ লাইটের আলোই তার ভরসা। আয়নায় ওই মূর্তিটা ধীরে ধীরে অয়নের দিকে এগিয়ে আসছে। তার বীভৎস হাসিটা আরও স্পষ্ট হচ্ছে। ছাদ থেকে কালো তরল পড়ার পরিমাণটাও বেড়ে গেছে, যেন পুরো ছাদটাই এখন গলে পড়ছে। অয়ন শেষবারের মতো সাহস সঞ্চয় করে বিছানা থেকে ঝাঁপিয়ে পড়ল টর্চলাইটের দিকে। তার হাত থেকে সেই টর্চলাইট ধরল। যেই টর্চলাইটটা ধরল, অমনি তার হাত অদ্ভুত শক্তি তার মধ্যে জেগে উঠল। সে দ্রুত টর্চলাইটটা অন করে আয়নার দিকে তাক করে ধরল। আশ্চর্যজনকভাবে শক্তিশালী আলোর ঝলকানি আয়নার সেই মূর্তিটার ওপর পড়তেই সেটা যন্ত্রণায় চিৎকার করে উঠল। আলো যত তীব্র হচ্ছিল, মূর্তিটাও তত পেছনে সরে যাচ্ছিল। আয়নার মধ্যে দেখা যাচ্ছিল এক ঘন অন্ধকার, ঘূর্ণাবৎ, যেন একটি সুড়ঙ্গ। অয়ন বুঝতে পারল এটাই সেই দরজা। সে চিৎকার করে বলল, তুই ফিরে যা তুই অন্ধকার জগতে। এবং টর্চের আলো সোজাসুজি আয়নার মাঝখানে তাক করে ধরে রেখেছিল বিছানার চাদর টেনে আয়নার ওপর দ্রুত ঢেকে দিল। আলো এবং চাদরের সম্মিলিত বাধায় আয়নার ভেতরের শক্তি দুর্বল হয়ে পড়ল। এক বিকট আর্তনাদ করে আয়নার মূর্তিটা অদৃশ্য হয়ে গেল। সেই সঙ্গে ঘরের নীল আলো, ছাদের কালো তরল, সব কিছু মিলিয়ে গেল। ঘরটা আবার অন্ধকার আর নীরব হয়ে গেল। শুধু টর্চলাইটের মৃদু আলোয় দেখতে পেল সে একা। অয়ন হাঁপাতে হাঁপাতে মেঝেতে বসে পড়ল। সে নিশ্চিত ছিল সেই রাতে যদি সে সাহস করে টর্চলাইটটা না ধরতো, তাহলে হয়তো সেও তার দাদুর মতো ওই আয়নার ভেতরে থাকা জগতে হারিয়ে যেত। এরপর অয়ন আর সেই বাড়িতে এক মুহূর্ত থাকেনি। সকালে সে সোজা শহরমুখো হয়েছিল, আর সেই আয়নাটা চিরতরে চাদর দিয়ে ঢেকে রেখে এসেছিল, যাতে আর কোনো দিন কোনো মানুষ ভুল করে সেই দরজা খুলে না ফেলে। বন্ধুরা, এই ছিল আজকে গা ছমছমের গল্প। আপনার ঘরেও কি এরকম পুরানো আয়নায় নিজের বদলে অন্য কারো ছায়া দেখতে পান, বা অন্য রকম কিছু মনে হয়?
তাহলে কমেন্টে জানান আপনার ভৌতিক অভিজ্ঞতার কথা। আর গল্পটি যদি ভালো লাগে তাহলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করবেন।